বিভিন্ন রকমের রোগের সিমটমের মধ্যে গ্যাসের সমস্যা কিন্তু বাঙালিদের একটু বেশি মাত্রায় হয়। এমন বাঙালি পাওয়া দুষ্কর ব্যাপার যিনি জীবনে কখনো গ্যাসের সমস্যায় ভোগেননি। কিন্তু এই যে গ্যাসের সমস্যা, তার মধ্যে অনেক ক্ষেত্রেই যেটা হয়, খুব ইম্পর্ট্যান্ট হার্টের রোগের সিমটম আমরা মিস করে যাই, যার ফলে হার্টের রোগ ধরতে বা চিকিৎসা শুরু করতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, যার ফলে হার্টের কিছু পার্মানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো নমস্কার, আমি অর্ণব, জেনারেল প্র্যাকটিশনার। আপনারা দেখছেন মেডিসিন নোটস। আমি আজ আলোচনা করব আপনি সহজে কিভাবে গ্যাসের ব্যথা ও হার্টের ব্যথা চিহ্নিত করতে পারবেন। বুঝবেন কি করে যে আপনার গ্যাস হয়েছে নাকি কোনো হার্টের রোগের দিকে যাচ্ছে। তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো গ্যাসের ব্যথা ও হার্টের ব্যথা পার্থক্য বোঝার আগে আমাদের জানতে হবে হার্টের ব্যথা বলতে আমরা কী বুঝি, এবং গ্যাসের সমস্যা বলতেই বা কী বুঝি, বা কী কী থেকে এই রোগের সৃষ্টি হয়। তাহলে হার্টের ব্যথা জেনারেলি দু ধরনের হয়, অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা, যেটা সাধারণত ইমার্জেন্সি সিচুয়েশান নয়। হাঁটাচলা করলে বা ভারী কিছু কাজকর্ম করলে এই ধরনের ব্যথা হয়, এবং সেটা বন্ধ করে দিলে সেটা চলে যায়। এরই একটি এক্সট্রিম ম্যানিফেস্টেশন হচ্ছে হার্ট অ্যাটাক, যেটা হার্টের কিছু আর্টারি একদম ব্লক হয়ে গিয়ে হয়। যে ব্যথা আপনার রেস্টের সময় হয় এবং ব্যথাটা দীর্ঘক্ষণ ধরে হয়, সহজে সারতে চায় না। এগুলো ইমার্জেন্সি বিভিন্ন রোগের মধ্যে অ্যাকুইট করোনারি সিমটম, যার ফলস্বরূপ হার্ট অ্যাটাক হয়ে যায়। এগুলো হলে আপনাকে হসপিটালে যেতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। এগুলো গেল হার্টের সমস্যা। তাহলে গ্যাসের সমস্যা বলতে কি বুঝি, কোন কোন রোগ থেকে এর সৃষ্টি হয়? কিছু কিছু রোগ আছে যার থেকে গ্যাসের সমস্যা হয়। প্রথম হচ্ছে জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। কি হয় এটাতে? আমরা জানি আমাদের খাদ্যনালীতে স্টমাকের মধ্যে অ্যাসিড থাকে এবং এর ওপরের পার্টটা গলা পর্যন্ত, এটাকে বলি ইসোফেগাস। এই স্টমাক ও ইসোফেগাস দুটো পার্টকে একটি ভাল্ব দিয়ে আলাদা করা থাকে, যাতে অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসে না আসতে পারে। কিন্তু এই ভাল্বের কোনো সমস্যা হলে তখন অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসে চলে আসবে এবং বিভিন্ন অ্যাসিডিক সিমটম তৈরি করতে পারে, যেটাকে কমনলি হার্ট বার্ন হিসেবে জানা যায়। হার্ট বার্ন নাম হলেও এখানে হার্টের কোনো সমস্যা নেই, অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসে আসার কারণে এইসব প্রবলেমগুলো হয়ে যায়। গলা জ্বালা, চোয়া ঢেকুর ওঠা, বুকে জ্বালা, গ্যাস, অম্বল, এসবকে একসাথে বলা হয় হার্ট বার্ন। এটা একটা ডিসঅর্ডার গেল। নেক্সট ডিসঅর্ডার হলো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। এর মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রাইটিস, গোটা জিনিসগুলোই চলে আসে। নেক্সট যে ডিসঅর্ডারের জন্য গ্যাসের সমস্যা হয়, এটি একটি কমন ডিসঅর্ডার, গল ব্লাডার ডিজিজ। একটি কমন এক্সাম্পল হচ্ছে গল ব্লাডার স্টোন বা সিমিলার কিছু, যার ফলে কিন্তু গ্যাসের সমস্যা বেশি হয়। এগুলো খুব স্বাভাবিক। কিছু কিছু রেয়ার ডিসঅর্ডার থাকে, যেমন প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, অ্যাকিউট বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক স্টোন। এগুলোর ফলেই কিন্তু গ্যাসের সমস্যা হয়। আর একটি খুব টিপিক্যাল জিনিস আছে, যেটা হচ্ছে ইসোফেজিয়াল স্প্যাজম, যার মানে হচ্ছে ইসোফেগাসের মধ্যে যে স্মুথ মাসেলগুলো থাকে সেগুলি হঠাৎ করে সংকুচিত হয়ে যায়, যার ফলস্বরূপ মনে হয় যে সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে গেছে। এক্ষেত্রে আরও বেশি কনফিউজ ব্যাপার হচ্ছে, নর্মালি হার্টের ব্যথা বা অ্যানজাইনা কমাতে ফরবিট্রেট ট্যাবলেট আমরা জিভের তলায় দিয়ে থাকি। এগুলো অনেকেই জানবেন। এটা দিলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ইসোফেজিয়াল স্প্যাজামও কিন্তু কমে যায়। তার মানে এটা কিন্তু একটি কনফিউজ তৈরি করার মতো ডিসঅর্ডার। এগুলো কমন ডিসঅর্ডার, যার ফলে গ্যাসের সমস্যা বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এবার আমরা আসি যে কিভাবে ডিফারেন্সিয়েট করব বা কিভাবে বুঝবো যে এটা হার্টের ব্যথা না গ্যাসের সমস্যা। এ ব্যাপারে আমি 5টি ছোট ছোট পয়েন্টে কিছু জিনিস বলে দেব, যেগুলি মাথায় রাখলে আপনার ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা খুব একটা সমস্যা হবে না। তাহলে প্রথম যে পয়েন্টটা বলি, লোকেশান অফ পেন। জেনারেলি আমাদের হার্টের যদি ব্যথা হয়, সেটা সেন্ট্রাল চেস্ট পেন হয়। আমরা জানি আমাদের হার্টটা বুকের বাঁ দিকে থাকে, তাহলে হার্টের ব্যথা হলে বুকের বাম দিকে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি হার্টের ব্যথা কিন্তু বাঁ দিকে হয় না,
ব্যথাটা হয় বুকের মাঝে, যেটাকে বলে সেন্ট্রালি লোকেটেড চেস্ট পেন, যেটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি। গ্যাসের ব্যথা যদি হয় সেটা হবে আপার অ্যাবডোমেনে বা পেটের ওপরের দিকে বা বুকের ডান দিকে বা বুকের বেশি বাঁ দিকে হবে, সেটা গ্যাসের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে লোকেশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাকে ফিল করতে হবে যে কোন জায়গাটায় পেন হচ্ছে। এবার 2 নম্বর পয়েন্টটা বলি, রেডিয়েশন। এটা মানে কি না, যেখানে ব্যথাটা হচ্ছে সেখান থেকে কি ব্যথাটা কোথাও ছড়িয়ে পড়ছে। যদি দেখা যায় ব্যথাটা অনেক সময় লোয়ার জ বা থুতনির দিকে বা পিঠের দিকে ছড়িয়ে পড়তে পারে, এবং যদি দেখা যায় যে ব্যথাটা বাম হাতের ভেতর দিকে বা ইনার আর্মের দিকে রেডিয়েট হচ্ছে, তাহলে সেই ব্যথাটা কিন্তু হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে গ্যাসের ব্যথা যদি হয় সেটা কিন্তু রেডিয়েট হয় না বা ছড়িয়ে পড়ে না, গ্যাসের ব্যথা লোকালাইজ পেন হয়। এবার 3 নম্বর বলি, ক্যারেক্টারিস্টিক অফ পেন। ব্যথার ক্যারেক্টারটা কীরকম। যদি হার্টের ব্যথা হয় তাহলে সেটা কিন্তু ব্যথা হয় না, সেটা হয় কম্প্রেসিভ ফিলিং বা স্কুইজিং ফিলিং, সেন্ট্রালি লোকেটেড কম্প্রেসিভ ফিলিং বা স্কুইজিং। মনে হবে যেন ভেতর থেকে কিছু একটা জিনিস আপনাকে প্রচণ্ড জোরে চেপে ধরেছে। এমনটা কিন্তু হার্টের ক্ষেত্রেই হয়, যেখানে ব্যথাটা শর্ট টার্মের জন্য হয়, ব্যথাটা মাঝে মধ্যে চলে আসে এবং চলে যায়। লোকালাইজ পেন মানে আপনি যে জায়গায় ব্যথা হচ্ছে দেখতে পাচ্ছেন বা সেই জায়গায় চাপ দিলে ব্যথাটা বেড়ে যায়। এমনটা হলে কিন্তু এটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা কম, গ্যাস্ট্রিক চেস্ট পেনের সম্ভাবনাই বেশি। 4 নম্বর যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, ব্যথার রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, কী ধরনের জিনিসে এটা বেশি হচ্ছে বা কি করলে কমে যাচ্ছে, তা দিয়েও কিন্তু আমরা সেটা কার্ডিয়াক পেন না গ্যাস্ট্রিক পেন সেটা আলাদা করতে পারি। বিশেষ করে যখন আপনি হাঁটাচলা করেন বা ভারী কিছু নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, তখন যদি ব্যথা হয় এবং সঙ্গে সঙ্গে বসে পড়লে যদি ব্যথাটা ধীরে ধীরে কমে যায়, সেটা কিন্তু হার্টের ব্যথাই ইন্ডিকেট করে। এবং যদি দেখা যায় আপনার ব্যথাটা জোরে শ্বাস নিলে বেড়ে যায় বা হাঁচি কাশি দিলে বেড়ে যায় অথবা অল্প বডি মুভমেন্টের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু নন কার্ডিয়াক পেন বা গ্যাসের সমস্যা থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সিমিলারলি যদি দেখা যায় আপনি সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা কমে যায়, তাহলে এটাও কিন্তু গ্যাস্ট্রিক পেন থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। তো এবার 5 নম্বর পয়েন্টটা বলি এবং আজকের শেষ পয়েন্ট, যে এই যে ডিসকমফর্টগুলো বললাম এর অ্যাসোসিয়েটেড কী ফিচার্স আছে। যেমন ধরুন আপনার যে ডিসকমফর্টগুলো হচ্ছে তার সঙ্গে লিটিল হেডেকনেস হচ্ছে, মাথাটা হালকা হয়ে আসছে অথবা ঘাম দিচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে অথবা বমি ভাব হচ্ছে, কখনো কখনো বমিও হতে পারে। এগুলো থাকলে কিন্তু এটা হার্টের সমস্যা ইন্ডিকেট করছে। এই যে অ্যাসোসিয়েটেড ফিচার্সগুলো বললাম, এগুলো থাকলে কিন্তু এটা ছোটোখাটো সমস্যা নয়, অ্যাকিউট করোনারি সিমডম বা হার্ট অ্যাটাকের দিকেই ইন্ডিকেট করছে। এখানে যদি গ্যাসের থেকে হয় তাহলে দেখা যায় ব্যথার সঙ্গে সঙ্গে ঢোক গিলতে সমস্যা হয়, চোঁয়া ঢেকুর ওঠে অথবা দেখা যায় ব্যথার সঙ্গে ভীষণ হেঁচকি হচ্ছে। এই সব সমস্যাগুলো থাকলে সেটা কিন্তু গ্যাসের সমস্যা ইন্ডিকেট করে। তো এই যে 5টি পয়েন্ট বললাম, এগুলো মনে রাখতে পারলে 70-80% নিজে থেকেই ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এটা গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা। 100% কনফার্ম হওয়া কোনো মতেই সম্ভব নয়, কারণ সব রোগের সিমটম সবসময় একই থাকবে সেটা নয়। তবে যদি অ্যাকিউট করোনারি সিমটমসগুলি থাকে, আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে। হসপিটালে গেলে ইমার্জেন্সিতে ডাক্তারবাবুরা দুটো টেস্ট করেন, এক হচ্ছে ইসিজি এবং ট্রপটি। এই দুটো টেস্টের রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে সেটা অতটাও ইমার্জেন্সি নয়, সেক্ষেত্রে 2-4টা মেডিসিন খেলে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে। তো আশা করি এই 5টি পয়েন্ট খেয়াল রাখতে পারবেন। তো 5টি পয়েন্ট আরেকবার বলে দিই। লোকেশান অফ পেন মানে ব্যথাটা কোন জায়গায় হচ্ছে। 2 নম্বর হচ্ছে রেডিয়েশন, ব্যথাটা একই জায়গায় হচ্ছে না ওখান থেকে কোথাও ছড়িয়ে পড়ছে। 3 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ পেন, কী ধরনের ব্যথাটা হচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে ব্যথার রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, ব্যথাটা একই রকম হচ্ছে না কমছে বাড়ছে। এবং 5 নম্বর হচ্ছে যে ব্যথার সাথে সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফিচার্স আছে কিনা। তো এই 5টি পয়েন্ট খেয়াল রাখতে পারলেই আশা করি অনেকেই উপকৃত হবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন,
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।